তিন দফা দাবি আদায়ে প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। রাজধানীর শাহবাগে কর্মসূচিতে অংশ নিতে ভোরে কুয়েট, চুয়েট ও রুয়েট থেকে শিক্ষার্থীরা বাস ও ট্রেন যোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট থেকে 3টি বাসে প্রায় 150 জন শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দিতে আসছেন। বিএসসি ডিগ্রিধারী ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহার করতে না দেয়া সহ 3 দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট থেকে 4টি বাস ও ট্রেনে প্রায় 400 ছাত্রছাত্রী রওনা হন রাজধানীর উদ্দেশ্যে। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও একটি বাসে করে শিক্ষার্থীরা ঢাকায় আসছেন। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবার কথা রয়েছে তাদের। এই বিষয়ে আমরা জানবো। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি অবস্থা সেখানে, শিক্ষার্থীরা কি বলছেন? ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। শাওন, কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে আমরা খবর পেয়েছি তারা বুয়েট থেকে বিগত 5 মিনিট আগে বা 10 মিনিট আগে রওনা দিয়েছে। এখন পর্যন্ত আসলে তারা এখানে পৌঁছায়নি। আমি 10টা থেকে এখানে ছিলাম, যদিও 10টা থেকে আন্দোলন লং মার্চ টু ঢাকার কথা ছিল, শাহবাগ অবরোধ করার কথা রয়েছে। তারা কিন্তু মূলত 3 দফা দাবিতে এই আন্দোলনটি করছে এবং গত 2 দিন ধরে কিন্তু তারা এই আন্দোলনটি আসলে করছে। এখন যদি আমি একটু বলি, শাহবাগে কিন্তু যান চলাচল মোটামুটি স্বাভাবিকই বলা চলে। এছাড়াও যদি বলি, কিছু শিক্ষার্থীকে আমি দেখছি যে বিচ্ছিন্নভাবে তারা এখানে উপস্থিত হয়েছে। তবে যেহেতু সারা বাংলাদেশ থেকেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে আসবে, সেজন্য কিন্তু তারা রওনা দিয়েছে এবং আসবে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু দাবিগুলো বলতে চাই, তারা কিন্তু প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে দেওয়া হবে না, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতেই কিন্তু তারা আসলে এই আন্দোলনটি করছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে চাই, তারা কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির জোরদার করেছে এবং আমি সকাল থেকেই দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে তারা এখানে আসার পরে অবরোধটি আসলে কত দূর যায় এবং তারা কি এখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবে কিনা সেটিও আমরা জানাতে পারবো। শাওন, ধন্যবাদ বিষয় আপনাকে।